নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে বিস্তার পরিমাপ অধ্যায়ের 233 পৃষ্ঠা থেকে অনুশীলনীর 1 নম্বর অঙ্কের সমাধান করাবো। 1 নম্বরে বলা আছে নিচের তথ্যরাশির পরিসর নির্ণয় করো। তো দেখো এখানে ক, খ এবং গ নাম্বার 3টা প্রশ্ন দেওয়া আছে। এই 3টা প্রশ্ন থেকে আমরা কিছু তথ্য রাশি দেওয়া আছে। এই তথ্য রাশি থেকে কি করব? পরিসর নির্ণয় করব। তো পরিসর নির্ণয় করতে হলে আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে যে সর্বোচ্চ সংখ্যা কত। তো নাম্বার 1 নম্বরে ক। তো এখানে প্রদত্ত যে তথ্য রাশিটা দেওয়া আছে সে তথ্য রাশির সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হচ্ছে, দেখো এখানে ক নাম্বারেরটা লক্ষ্য করি, 14, 3, 19, 17, এইভাবে 22, 15, 15, 0। তো উচ্চ সংখ্যা হচ্ছে 22 এবং সর্বনিম্ন মান, তো সর্বনিম্ন মান হলো এই যে 0। তো পরিসরের সূত্র আমরা জানি, অতএব পরিসর, তো পরিসরকে আর দ্বারা নির্দেশ করা হয়। পরিসর সমান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান। তো সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান আমরা কি করব? বিয়োগ করব। তাহলে আমরা পাবো পরিসর। তো সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হলো 22 এবং সর্বনিম্ন মান হচ্ছে 0। তাহলে 22 থেকে 0 বাদ দিলে আমরা পাবো 22। তো এটাই হচ্ছে আমাদের পরিসর ক নাম্বার প্রশ্নের জন্য। এবার খ নাম্বারটা লক্ষ্য করি। খ নাম্বারে কি বলা আছে? 48, 70, 58, 40, 43, 55, 63, 46, 56, 54। তো এখানে সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ মান হলো 70 এবং সর্বনিম্ন মানটা খুঁজে বের করতে হবে। সর্বনিম্ন মান হচ্ছে 40। খ নাম্বার, এখানে সর্বোচ্চ মান 70 পেলাম, সর্বনিম্ন মান, তো সর্বনিম্ন মান কত পেলাম? 40। তাহলে এখন পরিসর পাবো আমরা কত? অতএব পরিসর আর সমান সর্বোচ্চ সংখ্যা বা মান মাইনাস সর্বনিম্ন মান। তো সর্বোচ্চ মান হচ্ছে 70 মাইনাস সর্বনিম্ন মান হচ্ছে 40। তাহলে 70 থেকে 40 বাদ দিলে আমরা পাবো 30। তাহলে খ নাম্বারের জন্য আমরা পরিসর পেলাম কত? 30। অতএব এখানে লিখে দিতে পারি, অতএব নির্ণেয় পরিসর সমান হচ্ছে 30। তো ক নাম্বারটাও তোমরা লিখতে পারো, নির্ণয় পরিসর সমান 22। তো এরপরে আমরা গ নাম্বারটাই সমাধান করব। তো
তো গ নাম্বারটা একটু আলাদা প্রকৃতির, একটু লক্ষ্য করো। এখানে গ নাম্বারে একটা ছক বা সারণী দেওয়া আছে, এই সারণী থেকে আমাদের পরিসর বের করতে হবে। তো এখানে প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান কত? প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান হচ্ছে 95, এবং শেষ যে শ্রেণীটা দেওয়া আছে শেষ শ্রেণীর সর্বোচ্চ মান হলো 155। তো এর ভিতর থেকে আমরা পরিসরটা বের করার চেষ্টা করব। এটা হচ্ছে বিন্যস্ত উপাত্তের প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান। তো প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান কত? এই যে এটা হলো প্রথম শ্রেণী, এই প্রথম শ্রেণীর সর্বনিম্ন মান হচ্ছে 95। তাহলে এখানে আমরা লিখব 95, এবং শেষ শ্রেণীর সর্বোচ্চ মান। তো শেষ শ্রেণীর উচ্চ মান কত? সর্বোচ্চ মান হলো 155। তো সর্বোচ্চ মান হলো 155। তাহলে এখন আমরা পরিসরটা বের করতে পারি। অতএব পরিসর আর সমান হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বাদ দেব। তো সর্বোচ্চ মান হচ্ছে 155, এবং সর্বনিম্ন মান হচ্ছে 95। তাহলে 155 থেকে 95 বাদ দিলে আমরা পাবো 5 থেকে 5 বিয়োগ, তাহলে 0। এখানে 15 থেকে 9 বিয়োগ করলে আমরা পাবো 6। তাহলে আমরা পরিসর পেলাম কত? 60। অতএব নির্ণেয় পরিসর সমান হচ্ছে 60। তো এটাই হলো আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। আগামী পর্বে আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় ধন্যবাদ সবাইকে।